নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য চিচিঙ্গার এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা যারা একেবারে সবজি পছন্দ করে না বা চিচিঙ্গা তো পছন্দই করে না তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এবং রেসিপিটি ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চিচিঙ্গার রেসিপি পুরোটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। চিচিঙ্গার রেসিপি বানাবার জন্য আমি এখানে 3টে চিচিঙ্গা এরকমভাবে গায়ের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দানাগুলো ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে দানাগুলো ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে হাফ চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা করে নেব। বন্ধুরা, পেঁয়াজটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে হাইতে রেখেছি। হাই আঁচে রেখে আমি চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। দেখুন এই পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে চিচিঙ্গাটা আমি কেটে রেখেছিলাম সেই চিচিঙ্গাটা দিয়ে দেব। চিচিঙ্গাগুলো সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করব। চিচিঙ্গা যেহেতু একটু শক্ত সবজি তাই একটু খানিকটা নাড়াচাড়া করে নরম করে নেব। যখন অল্প একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে চিচিঙ্গার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আঁচটাকে আমি একদম লোতে করে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চিচিঙ্গাটাকে খানিকক্ষণ আমি নরম করে নেব। আমি 5 থেকে 6 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অপরদিকে আমি এখানে একটা বাটিতে 5 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। তিল আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তা আমরা সবাই জানি। আর তিল খাওয়াটাও আমাদের ভীষণ ভালো। আর এই তিলের সঙ্গে দেব আমি 2টো শুকনো লঙ্কা। এই তিলটাকে আমি একটু বেটে নেব। একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নেব। মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। আর দেব অল্প একটু জল। আর দেব অল্প একটু নুন। দিয়ে এই তিলটার একটা মিহি পেস্ট করে নেব এই রেসিপিতে দেওয়ার জন্য। বন্ধুরা, পোস্তর তো অনেক দাম আর পোস্তটা সবসময় আমাদের খাওয়াও হয়ে ওঠে না। সেই জন্য তিল দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, আপনারা খেয়ে দেখবেন, খেতে দারুণ হবে। দেখুন আমার তিলটা একদম মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। কতটা পেস্ট হয়েছে আপনাদের চামচে করে তুলে দেখিয়ে দিয়েছি কতটা মিহি হয়েছে। দেখুন একদম পুরো মিহি করে এইভাবে বেটে নিতে হবে। ওদিকে আমি চিচিঙ্গাটাকে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। চিচিঙ্গাটা বেশ নরম হয়ে এসেছে। এবারে যে তিলটা আমি বেটে নিয়েছি, তিল আর শুকনো লঙ্কাটা, সেই তিল বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, চিচিঙ্গা পোস্ত যেমন খেতে লাগে ঠিক সেই রকমই খেতে লাগবে এই তিল বাটা দিয়ে চিচিঙ্গাটা করলে। তিলটা বাটাটা দিয়ে চিচিঙ্গার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে, নাহলে তিলটা কড়ার নিচে লেগে যেতে পারে। বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওই তিল বাটার বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে চিচিঙ্গার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই সময় আর কোনো ঢাকা দেব না। আমি 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন একদম জলটা শুকিয়ে এসছে। চিচিঙ্গাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে চিচিঙ্গার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরও একটু শুকনো করে নেব আমি এই চিচিঙ্গাটা। দেখুন একদম ঝরঝর হয়ে গেছে। আমার চিচিঙ্গা রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। আমি একটা পাত্রে পরিবেশনের জন্য সার্ভ করে দিয়েছি।
আপনারাও বাড়িতে এইভাবে তিল বাটা দিয়ে চিচিঙ্গাটা বানাতে পারেন। রেসিপিটি খেতে যেমন সুস্বাদু হয়, আর তিল খাওয়াটা শরীরের পক্ষে আমাদের কিন্তু খুব দরকার বা উপকারী। আমার আজকের এই চিচিঙ্গা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আর যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।